গ্রিনল্যান্ড ইস্যুতে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে জার্মানি, ফ্রান্স, ব্রিটেন সহ একাধিক দেশের বিরোধ চরমে উঠেছে। এই পরিস্থিতিতে ভারত সফরে এসেছেন ইউরোপীয় ইউনিয়নের প্রধান উর্সুলা ভন ডার লেইন। আর এই ভারত সফরকে ঐতিহাসিক বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। গুরুত্বপূর্ণ বাণিজ্য আলোচনার জন্য ইউরোপীয় ইউনিয়নের প্রধান উর্সুলা ভারতের রাজধানী নয়াদিল্লিতে পৌঁছেছেন। তার সঙ্গে রয়েছেন ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট। সফরের অংশ হিসেবে তারা ভারতের প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন, যা ভারত ও ইউরোপীয় ইউনিয়নের সম্পর্কের ক্ষেত্রে একটি তাৎপর্যপূর্ণ কূটনৈতিক বার্তা বহন করে। এই সফরের লক্ষ্য হলো মাদার অফ অল ট্রেড বা সবচেয়ে বড় চুক্তিটি চূড়ান্ত করা, যার সম্পর্কে উর্সুলা উল্লেখ করেছেন এটি 2 বিলিয়ন মানুষের জন্য একটি বাজার তৈরি করবে, যা বিশ্ব জিডিপির প্রায় 1/4। কার্য বিবরণীতে 90% বেশি পণ্যের ওপর থেকে শুল্ক প্রত্যাহারের জন্য একটি মুক্ত বাণিজ্য চুক্তির ওপর জোর দেওয়ার কথা বলা হয়েছে, যা পোশাক, ফার্মাসিউটিক্যালস এবং আইটি পরিষেবা খাতে বাণিজ্যকে সম্ভাব্যভাবে বাড়িয়ে তুলবে। আলোচনায় প্রযুক্তি, জলবায়ু কার্যক্রম এবং নিরাপত্তা কৌশলগত সহযোগিতার বিষয়টিও অন্তর্ভুক্ত থাকবে। তাছাড়া ভারতের বাণিজ্য সম্মতি নিয়ে আমেরিকার কর্মকর্তা স্কট বেসেন্টের প্রশংসাও তুলে ধরা হয়েছে। এই কূটনৈতিক উদ্যোগের লক্ষ্য হল আন্তর্জাতিকভাবে অর্থনৈতিক সংহতিকে জোরদার করা, সরবরাহ শৃঙ্খলকে বৈচিত্র্যময় করা এবং দ্বিপাক্ষিক বাণিজ্য বৃদ্ধি করা, যা বর্তমানে প্রায় 137 বিলিয়ন আমেরিকান ডলারে দাঁড়িয়েছে। এই চুক্তি প্রায় 200 কোটি মানুষের জন্য একটি বিশাল বাজার তৈরি করবে, যা বিশ্ব অর্থনীতির মোট জিডিপির প্রায় 1/4। বিশেষজ্ঞদের মতে এই মুক্ত বাণিজ্য চুক্তি বাস্তবায়িত হলে 90% বেশি পণ্যের ওপর শুল্ক তুলে নেওয়া সম্ভব হবে। এর ফলে পোশাক শিল্প, ওষুধ শিল্প, অটোমোবাইল এবং তথ্য প্রযুক্তি পরিষেবা খাতে দ্বিপাক্ষিক বাণিজ্য উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে বলে আশা করা যাচ্ছে। বাণিজ্যের পাশাপাশি এই সফরে গুরুত্ব পাচ্ছে কৌশলগত সহযোগিতা। আলোচনা হবে উন্নত প্রযুক্তি, সেমিকন্ডাক্টর এবং সরবরাহ শৃঙ্খল, জলবায়ু পরিবর্তন মোকাবিলা, পরিষ্কার জ্বালানি, ডিজিটাল পরিকাঠামো এবং নিরাপত্তার সহযোগিতা নিয়ে। বৈশ্বিক অস্থিরতার প্রেক্ষাপটে এই সহযোগিতা আরও গভীর করার দিকে নজর রয়েছে উভয় পক্ষের। এই সফরের সময় আন্তর্জাতিক মহলেও ভারতের বাণিজ্য নীতি নিয়ে ইতিবাচক বার্তা মিলেছে। আমেরিকার প্রেসিডেন্টের এক উপদেষ্টা স্কট বেসেন্ট ভারতের বাণিজ্য নীতি ও আন্তর্জাতিক নিয়ম মেনে চলার প্রশংসা করেছেন, যা বিশ্ব বাজারে ভারতের গ্রহণযোগ্যতাকে আরও বাড়িয়েছে। অর্থনৈতিক দিক থেকে দেখলে বর্তমানে ভারত এবং ইউরোপীয় ইউনিয়নের দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ প্রায় 137 বিলিয়ন আমেরিকান ডলার। উভয় পক্ষের আশা একটি ব্যাপক মুক্ত বাণিজ্য চুক্তি এই অঙ্ককে আরও অনেকটা বাড়িয়ে দেবে এবং একই সঙ্গে বিশ্বজুড়ে সরবরাহ শৃঙ্খলের বৈচিত্র্য আনতে সহায়তা করবে। কূটনৈতিকভাবে এই সফর অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশ্ব যখন বাণিজ্য বিভাজন ও ভূ রাজনৈতিক টানাপোড়েনের মধ্যে দিয়ে যাচ্ছে, তখন ভারত ও ইউরোপীয় ইউনিয়ন বিশ্বাসযোগ্য অংশীদারিত্ব, গণতান্ত্রিক মূল্যবোধ এবং পারস্পরিক অর্থনৈতিক স্বার্থের ভিত্তিতে সম্পর্ককে আরও দৃঢ় করতে চাইছে। সব মিলিয়ে উর্সুলা ভন ডার লেইন এই সফর শুধু কি কেবল আলোচনাতেই সীমাবদ্ধ রাখবেন, নাকি সত্যি একটি যুগান্তকারী চুক্তির পথে এগিয়ে নিয়ে যাবেন, সেদিকেই তাকিয়ে আন্তর্জাতিক মহল। ইউরোপীয় ইউনিয়নের প্রধান ভন, এবং যেটা জানা যাচ্ছে যে তিনি 25 থেকে 27 জানুয়ারি পর্যন্ত ভারতে থাকবেন। এই সময় তারা ভারতের প্রজাতন্ত্র দিবসের প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করবে, যা ইউরোপীয় ইউনিয়নের নেতৃত্বের জন্য প্রথমবারের মতো সম্মানসূচক আমন্ত্রণ। ইউরোপীয় ইউনিয়নের প্রধানের এই 4 দিনের সফর গুরুত্বপূর্ণ। মূল ফোকাসের যে পয়েন্টগুলো রয়েছে সেগুলো হলো দীর্ঘদিন ধরে আলোচিত ইউরোপীয় ইউনিয়ন ভারত মুক্ত বাণিজ্য চুক্তি বা মাদার অফ অল ডিলস সম্পন্নের জন্য এই সফরকে একটি বড় ধাপ হিসেবে দেখা হচ্ছে। উভয় পক্ষ চুক্তিটিকে শীঘ্রই চূড়ান্ত করার লক্ষ্যে কাজ করছে, যা বিশ্বজুড়ে প্রায় 2 বিলিয়ন মানুষ এবং মোট
সাধারণ জিডিপির প্রায় 1/4কে অন্তর্ভুক্ত করবে। বাণিজ্যের পাশাপাশি নিরাপত্তা, প্রতিরক্ষা, পরিবেশগত সহযোগিতা, প্রযুক্তি, গ্লোবাল চ্যালেঞ্জ মোকাবিলা ইত্যাদি বিষয় সম্পর্কে আরও শক্তিশালী করার পরিকল্পনা রয়েছে। এটি এমন এক সময় হচ্ছে যখন বিশ্বব্যাপী রাজনৈতিক এবং অর্থনৈতিক পরিবেশ দ্রুত পরিবর্তন হচ্ছে। বিশেষত আমেরিকার শুল্ক, হুমকি ও বাণিজ্য চাপের বিরুদ্ধে ইউরোপ ও ভারত উভয়ই নিজেদের অবস্থানকে সুস্পষ্ট, সুদৃঢ় করতে চাইছে। ইউরোপীয় ইউনিয়ন এবং ভারতের সম্পর্ক গত 2 দশক ধরে সক্রিয়ভাবে বাড়ছে। দীর্ঘ আলোচনার পর সম্ভাব্য সমঝোতা দেশ দুটির মধ্যে বাণিজ্য, বিনিয়োগ, পরিষেবা ও প্রযুক্তির ক্ষেত্রে সুবিধা বাড়াতে এবং সাপ্লাই চেইনস সহ বিভিন্ন খাতে সহযোগিতা আরও গভীর করবে। বিশ্লেষকদের মতে এই সফর ভারতের বৈশ্বিক অবস্থানকে শক্তিশালী করবে এবং আন্তর্জাতিক সমস্যাগুলিতে ইউরোপের সঙ্গে একটি যৌথ কৌশলগত নির্ধারণে সাহায্য করবে, বিশেষত এমন সময়ে যখন গ্লোবাল নিরাপত্তা, পরিবেশগত ইস্যু ও অর্থনৈতিক চ্যালেঞ্জের সমাধানে আন্তর্জাতিক সহযোগিতা অপরিহার্য হয়ে উঠেছে। সফরের শেষে 16তম ইউরোপীয় ইউনিয়ন ভারত শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে, যেখানে চুক্তিগুলি আনুষ্ঠানিকভাবে ঘোষণা বা চূড়ান্ত করার সম্ভাবনা রয়েছে। এই সম্মেলন কেবল বাণিজ্যিক সম্পর্ক নয়, টেকনোলজি, নিরাপত্তা ও প্রতিরক্ষা সম্পর্ককেও ভবিষ্যতে নির্ধারণ করবে। উর্সুলার ভারত সফর কেবল একটি রাষ্ট্র সফর নয়, বরং এটি একটি দীর্ঘমেয়াদী কৌশলগত অংশীদারিত্বকে শক্তিশালী করার প্রতিশ্রুতির প্রতীক। বাণিজ্য চুক্তি, নিরাপত্তা সহযোগিতা, প্রযুক্তি বিনিময় সব দিক থেকে এই সফরটি নতুন অধ্যায়কে সূচনা করছে। প্রসঙ্গত, দাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামের মঞ্চে ইউরোপীয় ইউনিয়নের প্রেসিডেন্ট উর্সুলা যখন ইউরোপীয় ইউনিয়ন ও ভারতের প্রস্তাবিত মুক্ত বাণিজ্য চুক্তিকে মাদার অফ অল ডিলস বলে উল্লেখ করেন। আর এই মন্তব্য নিছকই কোনো কাব্যিক উক্তি নয়, বরং এটা হচ্ছে একটি সুস্পষ্ট রাজনৈতিক, অর্থনৈতিক বার্তা। বিশ্ব অর্থনীতি দ্রুত এমন এক পর্বে প্রবেশ করছে যেখানে বড় শক্তিগুলো নতুন নতুন বাণিজ্য ব্লকের মাধ্যমে নিজেদের অবস্থানকে আরও শক্ত করছে। ইউরোপীয় ইউনিয়নের 27টি দেশ এবং ভারতের মধ্যে প্রায় চূড়ান্ত এই মুক্ত বাণিজ্য চুক্তি বাস্তবায়িত হলে বিশ্বের প্রায় 200 কোটি মানুষের বাজার এক ছাতার নিচে আসবে। সম্মিলিতভাবে এই বাজারের অর্থনৈতিক আকার দাঁড়াবে বৈশ্বিক জিডিপির 25%, যা ইতিহাসের মধ্যে অন্যতম বৃহৎ বাণিজ্য চুক্তি হতে পারে। এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত জানাবেন। সমস্ত খবরের আপডেটের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।